আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার বন্ধুদের বা কারো না দেখে থাকবেন এরকম ধরনের ফেসবুক কভার ফটো ডিজাইন করে থাকে। সো আপনারা কী করে এরকম ডিজাইন করবেন এক ক্লিকেই মাত্র আপনি যদি একটু সময় দেন আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন কোনো ঝামেলাবিহীন ছাড়া এই ধরনের মানে ফেসবুক কভার আর্ট। সো আজকে আমি দেখাবো আপনারা কী করে এটা তৈরি করবেন। সো সেটার জন্য আপনারা কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সো আমাদের ফার্স্ট অফ অল তো লাগবে ক্যানভা। তারপর এই লেখাটি আমরা ক্যানভাতে লিখে সার্চ করব। সো আমরা চলে আসলাম ক্যানভাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি সার্চ বক্স। জাস্ট আমরা এখানে সার্চ বক্সে লিখে দেবো হচ্ছে গিয়ে এই যে আমরা যে লেখাটি দিয়েছিলাম সেই লেখাটি আমরা এখান থেকে পেস্ট করে দেবো, অথবা এই লেখাটি কিন্তু এই ভিডিওর কমেন্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। কপি করে এখানে সার্চ বক্স সার্চ করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট আসবে। সো আপনারা এখান থেকে যে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। তো আমি এখান থেকে প্রথম টেমপ্লেটটি ইউজ করব। সো আমি প্রথম টেমপ্লেটটি ট্যাপ করলাম। প্রথম টেমপ্লেটটিতে ট্যাপ করার পর আমরা দেখতে পারবো এরকম একটু লোডিং দিবে। লোডিং শেষে আমরা দেখতে পাবো আমাদের ডিজাইনটি কিন্তু চলে আসবে। সো এখান থেকে এই ডিজাইনটি আমরা একটু জুম করে নেব। জুম করে আমরা যে ট্যাক্সগুলো আমাদের প্রয়োজন নেই সেই ট্যাক্সগুলোতে ক্লিক করব। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। সো ট্যাক্সগুলোতে চিহ্ন দিয়ে তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিলাম। সো এভাবে কিন্তু আমরা যে লেখাগুলো আমাদের দরকার নেই এভাবে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট করে দেবো সবগুলো। সো আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি। সো আমার যেগুলো প্রয়োজন নেই আর কি। সো আপনার যেগুলো প্রয়োজন নেই সো এভাবে ডিলিট করে দেবেন। তারপর এই পাশটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পারবেন নিচে রিপ্লেস বলে একটি অপশন থাকবে। জাস্ট আপনার রিপ্লেসে ক্লিক করে আপনি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দেবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো এই ছবিটা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডে থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি। সো এখন এই ছবিটাকে একটু ক্লিক করবো, ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করার পর আমরা এখান থেকে এই ছবিটাকে আমাদের মন মতো করে কাস্টমাইজ করে নেব। সো আমি এখান থেকে ছবিটাকে এরকমই লাগবে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেব। সো এখান থেকে আমরা এই যে 5টা ছবি দেখতে পাচ্ছি, এই 5টা ছবি আমরা এখান থেকে আমাদের ছবি দিয়ে দিব। সো তারপর আমরা এই প্রথম ছবিটার উপর একটি ক্লিক করব। প্রথম ছবিটাতে ক্লিক করার পর তারপর এখান থেকে রিপ্লেসে ক্লিক করে তারপর এখান থেকে গ্যালারি থেকে আমরা যে ছবিটি দিব সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো আমি এখান থেকে আমার ফাইল থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করলাম। ছবিটিতে সিলেক্ট করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো এখান থেকে আমরা একটু লোডিং নিব। সো তারপরে এখান থেকে আমরা দেখতে পারবো ছবিটা কিন্তু চলে আসবে, ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এখন আপনারা যদি চান আরেকটা ছবি এভাবে কিন্তু আপনি আবার একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন রিপ্লেস, আবার রিপ্লেসে ক্লিক করে আবার একটি ছবি সিলেক্ট করে দেবেন। সো আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম। সো ছবিটিতে সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি ছবিটা একটু হাত দেখা যাচ্ছে। সো আমি এটাতে একটু ক্রপ করে নেব। ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর আমরা এখান থেকে সাদা যে আইকনটা আছে এটাতে ক্লিক করে আমরা এইভাবে কিন্তু বড় করে নেব। সো আমরা এভাবে একটু বড় করে নেব, আপনারা খুব সহজে বড় করে নিতে পারবেন এভাবেই। সো তারপর ছবিটি ক্রপ করা হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছি ডানে ক্লিক করব। এভাবে কিন্তু আপনারা গাইস সব ছবিগুলো রিপ্লেসে ক্লিক করে করে আপনি এভাবে চেঞ্জ করে নেবেন। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউজ কালেকশন, জাস্ট আমরা এখান থেকে কালেকশনটা ডিলিট করে দিব। কালেকশনটা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নিউ, জাস্ট আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা আপনার নিজের নামটা এখানে লিখে দেবেন। সো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি সুলতান তৌহিদ। সো আমি এখানে লিখে দিচ্ছি সুলতান তৌহিদ। আর যে পিছনে দেখতে পাচ্ছেন তৌহিদ, জাস্ট এটা কিন্তু আমার ছবির পিছনে লেখাই ছিল আগে থেকেই। সো এটা আমি আর চেঞ্জ করছি না। সো আমি এখান থেকে লিখে দিচ্ছি সুলতান তৌহিদ। সো সুলতান তৌহিদ লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমরা খুব সহজে বড় করে নিতে পারবো অথবা ছোটো করে নিতে পারবো। সো এখন এই ছবিটাকে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি কালার বলে একটা অপশন থাকবে। জাস্ট আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা যে পছন্দ কালারটি হবে সেই কালারটি আপনি এখান থেকে খুব সহজে দিতে পারবেন। সো আমি এখান থেকে সাদা দিয়ে দিলাম। সো আমি এখান থেকে সাদা রাখবো না। সো আমি এখান থেকে ব্ল্যাকটা রেখে দেবো। সো আমি এখান থেকে ব্ল্যাকটা রেখে দিচ্ছি। সো তারপরে এখান থেকে যদি চান আপনি ফন্ট সাইজ স্টাইলিশ, সো আমি সেটাও করতে পারবেন। সেটার জন্য ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করে আপনি দেখতে পারবেন অনেকগুলো ফন্ট থাকবে, সেখান থেকে আপনার যে ফন্টটি ভালো লাগবে সেইটাই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো আমি যেটা ভালো লাগছে সো আমি এটাই রেখে দিচ্ছি। সো আমি এখান থেকে একটি মুখ হতো, জাস্ট আমি এটা রেখে দেবো। সো এটা লিখে তারপর আমি এখান থেকে আমার মন মতো জায়গায় এখানে বসিয়ে দেবো। এখন আমাদের এই ছবিটার কাজটি কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। সো আমরা এখান থেকে এই ছবিটাকে আমাদের ফাইলে নেওয়ার জন্য বা সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি সেভের মতো একটি আইকন আছে। জাস্ট আমরা সেভ আইকনে একটি ক্লিক করে দেবো। সো ছবিটি আমরা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো ছবিটা কিন্তু সেভ হতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেভ হতে শুরু করে দিয়েছে। সো সেভ হয়ে গেলে পুরোটা কিন্তু চলে যাবে। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ফাইলে গিয়ে। সো আমি আমার ফাইলে চলে আসবো। সো ফাইলে এসে আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে ছবিটা আমরা এইমাত্র ডিজাইন করলাম আপনাদের গায়ে নিয়ে গাইস। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ছবি এডিটিং করতে পারেন বা খুব সহজে ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই এরকম ধরনের ফেসবুক কভার আর ডিজাইন করতে পারেন। সো আপনারা ক্যানভাতে আসার পর অনেকগুলো স্টাইল দেখতে পারেন। যদি ফেসবুক কভার আর্টে লিখে আপনি সার্চ করেন, সো সার্চ করার পর আপনারা দেখতে পাবেন অনেকগুলো টেমপ্লেট। সেখান থেকে আপনার যে টেমপ্লেটটি চয়েস হবে সেইটাই আপনি এখান থেকে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। মাত্র আমি যেভাবে দেখে এলাম সেভাবেই।